أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. আজকের এই সুন্দর পবিত্র সমাবেশে উপস্থিত আমার প্রাণপ্রিয় বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে এত সুন্দর, এত গুরুত্বপূর্ণ একটা মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, আমাদেরকে শোনার এবং কিছু বলার। সেজন্য মহান মাবুদের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আর বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রতি আমাদের শুকরিয়া যে আমাদের মতো কত মা বোনেরা এই মুহূর্তে কেউ হয়তো টিভির সামনে বসে মুভি দেখতেছেন, আনন্দ খুশগল্পে ডুবে আছেন, কিন্তু ঠিক সেই সময়ে মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কিছু প্রিয় বান্দীদেরকে কুরআনের মজলিসে, নবীর মজলিসে, সাহাবায়ে কেরামের মজলিসে বসার যে সুযোগ করে দিয়েছেন, এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়ে যখন সবাই অস্থির হয়ে থাকবে, তখন ইনশাআল্লাহু তাআলা এই মজলিস এই মানুষদের জন্য নাজাতের উসিলা হবে। আমরা সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন কঠিন মুসিবতের সময়ে এই মজলিসকে আমাদের নাজাতের উসিলা করে দেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আমাদের আজকের আলোচনার বিষয় হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খোলাফায়ে রাশেদিনের এত সুন্দর, এত বৈচিত্র্যপূর্ণ, জ্ঞানে গুণে পরিপূর্ণ যে মানুষের জীবন, সেই মানুষের জীবন জানার, বুঝার এবং এই জীবন থেকে সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করার তৌফিক আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে দান করেন। আমরা গত সেশনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের সুন্দর ঘটনা পর্যন্ত আমরা শুনেছি। এই পর্যন্ত আমরা এগিয়ে আসছি। আজকে আমরা তৃতীয় পর্ব শুরু করব ইনশাআল্লাহ। এই পর্বের শুরুতে রয়েছে যে ইসলাম গ্রহণের পর তিনি কিভাবে হিজরত করলেন। অন্যান্য সমস্ত সাহাবায়ে কেরামদের অবস্থা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের উপর কাফেরদের পক্ষ থেকে অত্যাচারের স্টিম রুলার চালানো হতো। এত বেশি নির্যাতন করা হতো যে শরীরে যতক্ষণ পর্যন্ত শক্তি থাকতো ততক্ষণ পর্যন্ত তারা পিটিয়ে যেত। এবং যারা হিজরত করার জন্য তৈরি হলেন, তারা চতুর্দিকে গোপনে খোঁজখবর নিত যে কে মক্কা ছেড়ে চলে যাবেন, হিজরত করবেন। সেই মানুষগুলাকে তারা ধরে এত নির্যাতন করত যে সেটা ভাষায় বলার মতো নয়। তাই এই মুসলিমরা যখন হিজরত করতেন, তখন তারা রাতের অন্ধকারে তারা গোপনে গোপনে হিজরত করতেন, যাতে এই কাফের মুশরিকরা তাদেরকে ধাওয়া করতে না পারে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরতের ঘটনাটাও ছিল অত্যন্ত মানে
যে সুন্দর, আশ্চর্যজনক এবং সাহসিকতাপূর্ণ ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ইসলাম গ্রহণে মুসলমানদের সাহস বৃদ্ধি পেয়েছিল। মুসলমানরা ইসলাম গ্রহণের পর পাহাড়ের গুহায় গড়ের কোণে বসে তারা ইবাদত করতেন গোপনে গোপনে, এবং এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদেরকে বলে দিতেন যে তাদের প্রকাশ্যভাবে যেন তারা তাদের ঈমানের ব্যাপার মানুষের কাছে না বলে। যেহেতু হাতে গোনা কয়েকজন মুসলমান তারা যদি প্রকাশ্যে ইবাদত বন্দেগী করেন, তারা যদি প্রকাশ্যে দ্বীন ইসলামের কথা বলেন, তাহলে তো তাদের উপর নেমে আসবে নির্যাতন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার দিনের মধ্যে আসতেন ইসলাম গ্রহণের মাধ্যমে, তাকে তিনি শাহাদত পানি পাঠ করানোর পর বলতেন যে তুমি গোপনে গোপনে কাজ করো। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তখন তিনি কিন্তু আর বসে থাকেন নাই ঘরের কোণে। তিনি বের হয়ে আসলেন এবং এই সাথে অন্যান্য মুসলমানরাও সাহসিকতার সাথে সারি বেঁধে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ একসাথে তারা আসতেন এবং কাবা ঘরে তারা নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, এত সাহসী ছিলেন এই বীর পুরুষ। কিন্তু তিনি কি করবেন? যতই সাহস থাকুক, তিনি তো একা একজন মানুষ। তার বিরুদ্ধে রয়েছে আবু সুফিয়ান, আবু জেহেল, উতবা, সাহেবা, অলিদ, মুগিরার ন্যায় প্রতাপশালী লোক। এদের সাথে একজন একা মানুষ কতটুকুই বা তিনি করতে পারেন? তারপরও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পর মুশরিকদের যে তৎপরতাটা, যারা মুসলিম তাদেরকে অত্যাচার নিপীড়ন করা, ইসলামের বিরুদ্ধে এত হাক ডাক করা, এ ব্যাপারে তারা আপাতত একটু নীরবতা অবলম্বন করেছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে তাদের বিরোধিতা আবার চরম মাত্রায় শুরু হয়ে গেল। এভাবে ইসলাম গ্রহণের পর থেকে হিজরতের পূর্ব পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরাপর মুসলমানদের সহিত মুশরিকদের অত্যাচার নির্যাতন সহ্য করতে লাগলেন, এবং শেষ পর্যন্ত তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরতের অনুমতি চাইলেন। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের অনুমতি দিলেন। অনুমতি পেয়ে তিনি কি করলেন? সবাই যখন গোপনে গোপনে তারা হিজরত করতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেভাবে করেন নাই। তিনি প্রকাশ্যে হিজরত করেন। হিজরতের প্রস্তুতি গ্রহণ করার পর তিনি সঙ্গীদের নিয়ে কাবাগরে গমন করেন। আশেপাশে কাফের মুশরিকরা বসা ছিল, দাঁড়িয়ে ছিল, এবং তিনি তোয়াফ করেন, তিনি নামাজ আদায় করেন। সঙ্গীরাও যারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হিজরত করবেন, তারাও নিশ্চিন্তে তারা ইবাদত বন্দেগী করেন, যেহেতু বলা তো যায় না আর কবে তারা তাদের এই জন্মভূমি মাতৃভূমিতে তারা ফিরে আসবে। আল্লাহর গড় কাবা, যেখানে সবার জন্ম হয়েছে স্বাধীনভাবে বসবাস করার জন্য, কিন্তু শুধু ঈমান গ্রহণের জন্য, এটাই ছিল তাদের অপরাধ। তারা এক ও লা শরীক আল্লাহ তাআলাকে বিশ্বাস করতেন, আল্লাহ তাআলার আনুগত্য করতেন, আল্লাহ তাআলাকে ভয় করতেন, এবং সেজন্যই সমস্ত কাফের মুশরিকরা তাদের দুশমন হয়ে যায় এবং তাদের উপর তারা চড়াও হয়ে ওঠে। এজন্য তারা হিজরত করতে বাধ্য হলেন। কিন্তু হযরত ওমরের নেতৃত্বে এই দলটা
তারা গোপনে হিজরত করেননি, বরং হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি হাতে নিলেন, তীর নিলেন, বল্লম নিলেন এবং তিনি কাবাগরে এই মুশরিক নেতাদের সামনে দাঁড়িয়ে তিনি তওয়াফ করলেন, নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। তারপর এদের উদ্দেশ্যে বললেন, আমি হিজরত করতেছি, যদি কারো সাহস থাকে আমার মোকাবিলায় এগিয়ে আসো। এইভাবে তিনি তাদেরকে আহ্বান জানালেন এবং তিনি অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি থাকলেন যে কেউ যদি তাকে আক্রমণের জন্য এগিয়ে আসে তাহলে তিনি এর মোকাবিলা করবেন। কিন্তু আল্লাহর কি রহমত, একটি মানুষও হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করার জন্য বা কিছু বলার জন্য তারা মোটেই সাহস করে নাই। সুবহানাল্লাহ। এবং এইভাবে বীরত্বের সাথে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীদের নিয়ে মক্কা ত্যাগ করে মদিনার অভিমুখে রওনা হন। মদিনা পৌঁছে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়ালি নামক স্থানে অবস্থান করেন। আওয়ালির অপর নাম কুবা। আপনাদের সবার জানা আছে কুবার নাম, এটা একটা আলাদা একটা শহর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে সেখানে অবস্থান করেন এবং কুবায় একটা মসজিদ নির্মাণ করেন। যারা হজ এবং উমরায় গেছেন, কুবার মসজিদটা খুবই সুন্দর। এটা হলো প্রথম নির্মিত মসজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। কিন্তু হযরত ওমর যখন হিজরত করেন তখন কিন্তু এখানে কোনো মসজিদ ছিল না। তো ওই এলাকায় তিনি প্রথমে উঠেন এবং রেফায়া ইবনে আব্দুল মুনজের নামক স্থানীয় একজনের মেহমান রূপে তিনি সেখানে অবস্থান করেন। অপরাপর সঙ্গীগণ তারা অন্যান্যদের মেহমান হন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন তখন আনসার ও মুহাজিরদের মধ্যে তিনি ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করেন। সুবহানাল্লাহ। মদিনা মুসলমানদের জন্য নিরাপদ এলাকা ছিল। সেখানে নিশ্চিন্ত মনে আল্লাহর ইবাদত করা যেত। কিছুকাল পর জামাতের সহিত নামাজ আদায় করার উপায় সম্বন্ধে বিবেচনা হতে লাগলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত বেলালকে নামাজের জন্য ডাকার কাজে নিযুক্ত করা হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরামর্শ গ্রহণ করেন এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাজে নিয়োগ করেন এবং পরবর্তীতে আজানের নিয়ম প্রবর্তন হলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রীতিমতো মুয়াজ্জিন হিসাবে তিনি আজান দিতে থাকেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাটাও যে নামাজের জন্য আহ্বানের যে ঘটনাটা, এটা তার প্রথম চিন্তা এবং পরামর্শ। সুবহানাল্লাহু তাআলা। তিনি এত বিজ্ঞ ছিলেন, এত দূরদর্শী ছিলেন, তিনি প্রথমে চিন্তা করলেন যে 5 ওয়াক্ত নামাজ আদায়ের ব্যাপারে কিভাবে মুসলমানদেরকে একসাথে করা যায়। তো এইভাবে প্রতি ওয়াক্ত কিভাবে ডাকতে হবে তাদেরকে। তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ ব্যাপারে পরামর্শ দেন যে কোনো একটা অবস্থায় একজন সবাইকে আহ্বান করবেন যাতে এই নামাজের আহ্বানে সবাই মসজিদে ছুটে আসেন। সবাই চিন্তা ভাবনা করতেছেন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু জানিয়ে দেয়া না হলে কখনো তিনি নিজের পক্ষ থেকে কোনো দিনের ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত পেশ করেন না। যা কিছু তিনি বলেন দিনের ব্যাপারে সব কিছু তিনি আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশের মাধ্যমেই তিনি সেটাকে চালু করেন। এরপরে দেখা গেল এই বিষয় নিয়ে যখন আলাপ আলোচনা শুরু হলো তখন 12 জন সাহাবী আজানের ব্যাপারে স্বপ্ন দেখলেন।
অথচ প্রথমেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে আলাপ আলোচনা করেন। সুবহানাল্লাহ। এরপর দেখা গেল যে একজনের পর একজন এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলছেন যে আমি এইভাবে স্বপ্ন দেখেছি। আরেকজন এসে বলছেন আমি এইভাবে স্বপ্ন দেখেছি যে আজানের বাক্যগুলো কিভাবে ডাকতে হবে নামাজে, যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো। এই বাক্যগুলো কিন্তু তারা আল্লাহ তাআলা তাদেরকে স্বপ্নে দেখালেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সবার স্বপ্ন শুনে এই বাক্যগুলোর মাধ্যমে তিনি আজানের প্রবর্তন শুরু করে দিলেন। এবং ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যতদিন জীবিত ছিলেন ততদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দিতেন। এবং ঘটনাক্রমে বলা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইন্তেকালের পর তিনি কিন্তু আজান দেয়াটা বন্ধ করে দিলেন। অত্যন্ত সুখে, কষ্টে, দুঃখে যে আল্লাহ রসুল নাই, তিনি আমাকে আজানের জন্য নির্দেশ দিয়েছিলেন, ওটা তার মনের একটা বেদনা। কিন্তু অনেক বছর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন জেরুজালেম জয় হয় তখন তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রিকোয়েস্ট করলেন যে আপনি আজান দেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্টে তিনি বলছেন যে আমি আজান দিতে পারবো না, যেহেতু আজানের বাক্যগুলো উচ্চারণ করলেই নবীর কথা মনে হয়ে যায়, আর নবীর প্রতি এত মহব্বত আর ভালোবাসা যে তিনি অস্থির হয়ে পড়েন, আজান আর শেষ করতে পারেন না। কিন্তু ওই দিন খলিফার নির্দেশ পালনের জন্য তিনি যখন আজানের বাক্যগুলো উচ্চারণ করলেন, ওমর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেলেন। এই হলো আল্লাহ রসুলের প্রতি তাদের মহব্বত। অন্যান্য সাহাবারাও এত কান্না শুরু করলেন যে সবাই অস্থির হয়ে গেলেন। এমনকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক কষ্টে আজানের বাণীগুলো উচ্চারণ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের প্রতি তাদের যে এই মহব্বত, ভালোবাসা, সেটা কল্পনার অতীত। আর এই মহব্বত আর ভালোবাসার জন্য যারা আল্লাহ রসুলের সোহবতে জীবন দিন গ্রহণ করেছেন, দিনের শিক্ষা নিয়েছেন এবং সেটাকে বাস্তবায়ন করেছেন, তারা সেটাকে কিভাবে সহ্য করবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুপস্থিতি। সুবহানাল্লাহু তাআলা। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন যে আমি স্বপ্নে দেখলাম অনেক লোক আমার সামনে, প্রত্যেকেরই কাপড় চোপড় ছোটোখাটো, কিন্তু হযরত ওমরকে দেখলাম উনার কাপড় এত বড় যে উনি টেনে টেনে হাঁটছেন। এই স্বপ্ন যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবাদের সামনে বললেন, তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, এই স্বপ্নের তাবির কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, হযরত ওমরের দিনদারির পরিমাণ হবে অনেক বেশি। এবং আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিনদারির বিষয় যদি আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে তিনি এত বেশি দিনদার ছিলেন যে সারাক্ষণ তিনি আল্লাহর ভয়ে ভীত থাকতেন, ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকতেন এবং দিনের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত কঠোর। কোনো ধরনের কোনো কিছুকে সামান্যতম রদবদল করা, বেশকম করা তার সামনে সম্ভব হতো না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যখন আল্লাহ রব্বুল আলামিন মেরাজের সফরে নিয়ে গেলেন,
তখন সেই সফর থেকে ফিরে এসে তিনি একদিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, এই ব্যাপারে দুইটা মত আছে। কেউ কেউ বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম স্বপ্নে দেখেছেন, আর কোনো ঘটনায় আসছে যে তিনি মেরাজে গিয়ে দেখেছেন। তো যে কোনো একটা হতে পারে, যেহেতু দুই ধরনের রেওয়ায়াত আসছে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন যে আমি যখন মেরাজে গেলাম তখন একটা বিশাল ম্যানশন দেখতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম আমার সাথীকে যে এই ম্যানশনটি কার, এবং এই ম্যানশনের সামনে আমি দেখতে পেলাম একজন মহিলা, তিনি অজু করছেন। আর তখন আমাকে জানানো হলো যে এই মেনশনটি হচ্ছে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তো তিনি বলছেন হজরত ওমরকে যে আমার ইচ্ছা ছিল যে আমি ঘরের ভিতরটা, তোমার এই প্রাসাদের ভিতরটা আমি দেখি, কিন্তু আমার মনে হলো যে তোমার আগে কিভাবে আমি তোমার প্রাসাদ দেখব আর তোমার বিবিকে দেখব, উনি হয়তো হুর হবেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার আগে দেখতে আমার আপত্তিটা কিসের? আমার বাড়ি দেখবেন, আমার বিবি দেখবেন, আপনি দেখবেন, আমার তো কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি সেখানে ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি চিন্তা করলেন যে ওমর তো খুব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, যদি তার মনে কিছু আসে, সে যাওয়ার আগে আমি কিভাবে তার বাড়ি এবং তার বিবি দেখি। সুবহানাল্লাহ। এই হলেন হজরত ওমর, যিনি দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পর্যন্ত তার গড়টা তিনি দেখেছেন। সুবহানাল্লাহু তাআলা, সুবহানাল্লাহু তাআলা। যে এত বিশাল প্লেস আল্লাহ সুবহানাহু তাআলা তাকে দান করবেন, যে যেটা দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এসে তাকে বর্ণনা দিচ্ছেন। তারপরও তিনি এত বয়ে ভীত ছিলেন, আখেরাতের বয়ে তিনি সদা সন্ত্রস্ত থাকতেন, অস্থির হয়ে যেতেন আখেরাতের জন্য। সুবহানাল্লাহ। এরপর আমরা একটু আলোচনায় যাই যে জেহাদে কিভাবে তিনি অংশগ্রহণ করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হিজরতের পর মক্কায় মাত্র কয়েকজন মুসলমান অবশিষ্ট ছিল। প্রথমে কাফেরগণ নিশ্চিন্ত ছিল যে এবার বুঝি মক্কা থেকে মুসলমান দল বিদায় হওয়ায় মক্কা পবিত্র হয়ে গেল। চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলাই ঘোষণা দিচ্ছেন কাফেররা নাপাক, মুশরিকরা নাপাক, আর মুসলমানদেরকে তারা নাপাক বলে। এই কাফেররা, যে মুসলমানরা যখন মদিনায় হিজরত করে গেছেন, এখন তাদের জন্য মক্কা পাক পবিত্র হয়ে গেছে, এটাই ছিল তাদের ধারণা। কিন্তু কিছুদিন পর তাদের অন্তরে এমনভাবে ভীতির সঞ্চার হলো যে মুসলমানগণ মদিনা পৌঁছে তবলিগ করবে, শক্তি অর্জন করবে, এবং এই শক্তির বলে একদিন তারা মক্কা আক্রমণ করে বসবে। এই ভীতিটা তাদের ভিতরে আসলো এবং তারা সংঘবদ্ধভাবে মদিনা আক্রমণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে লাগলো। প্রিয় বোনেরা আমার, লক্ষ্য করুন যে সবসময়ই যারা নিজেদেরকে ভাবে যে তারা শত্রুর ভয় যখন তাদের ভিতরে থাকে, তখন কিন্তু তারা এই ধরনের আগাম চিন্তা ভাবনা করে যে মুসলমানরা শক্তি অর্জন করে নিশ্চয়ই তারা মক্কা আক্রমণ করবে, এবং সেই চিন্তা নিয়ে তারা একটা সংঘবদ্ধ দল মদিনা আক্রমণের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করল। দ্বিতীয় হিজরি সনে রমজান মাসে প্রায় 1000 যোদ্ধা সশস্ত্র বাহিনী নিয়ে মদিনা আক্রমণের উদ্দেশ্যে তারা রওনা হলো। মদিনার পথে মাত্র তারা কিছু দূর অগ্রসর হয়েছে, এমন সময় আবু সুফিয়ান 40 জন সঙ্গী সহ শাম দেশ থেকে আগমনের সময়
পথিমধ্যে তাদের সাক্ষাৎ হলো। আবু জেহেলের কাছে সে অবগত হলো তারা মদিনা আক্রমণের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। আবু সুফিয়ান ও তার সঙ্গীগণ আবু জেহেলের নেতৃত্বাধীনে সদল বলে মদিনা অভিমুখে তারা রওনা হলো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ঘটনা শোনা মাত্রই 313 জন মুসলমান নিয়ে তাদের প্রতিরোধের জন্য এগিয়ে আসলেন। 17ই রমজান বদর নামক স্থানে এই অল্প সংখ্যক মুসলমান বিরাট কাফের দলের সাথে যুদ্ধে অবতীর্ণ হন। তুমুল যুদ্ধ সংগঠিত হয়। কাফের দল পরাজয় বরণ করে। আবু জেহেল, উতবা, সাইবা সহ 70 জন কাফের মারা যায় আর অপর 70 জন বন্দী হয়। মুসলমানদের মধ্যে 6 জন মুহাজির এবং 8 জন আনসার সহ মোট 14 জন শহীদ হন। মক্কায় এমন কোনো গোত্র অবশিষ্ট ছিল না যারা এই যুদ্ধে অংশগ্রহণ করে নাই। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়ে তার গোত্র বনু আদি থেকে একজন লোকও আসে নাই। এখানে একটা পয়েন্ট আছে চিন্তার জন্য, যে হযরত ওমরকে তারা এত ভয় করত, সেখানে তো গোত্রপিতৃ ছিল খুব বেশি, সব গোত্র থেকে লোকজন আসছে, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্র সেই গোত্র থেকে একজন লোকও আসে নাই, শুধু হযরত ওমরের ভয়ে। এই যুদ্ধে যিনি শাহাদত বরণ করেন তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম মাহজা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার অন্তরে ইসলামের মহব্বত এত বিস্তার লাভ করেছিল যে আশ ইবনে হেশাম নামক জনৈক কুরাইশি সর্দার, যে আত্মীয়তার দিক থেকে তার মামা ছিল, রণক্ষেত্রে সে হযরত ওমরের সামনে আসলে তিনি তাকে আক্রমণ করেন এবং তাকে নিহত করেন। সুবহানাল্লাহ, এটা দারুণ ব্যাপার। এটা যেই সেই কথা না যে নিজের আত্মীয় হওয়া সত্ত্বেও শুধুমাত্র আল্লাহর দুশমন এই হিসাবে ইমানের মজবুতির জন্য তিনি সেই লোকটাকে আক্রমণ করে তাকে তিনি হত্যা করেন। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের তেজস্বিতা এত বেশি ছিল যে তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন যে এই যুদ্ধে যারা বন্দী হয়ে আসছে তাদেরকে প্রত্যেকে নিজের আত্মীয় স্বজনরা হত্যা করবে। সুবহানাল্লাহু তাআলা। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ে পরামর্শের ভিত্তিতে এই বন্দীদের তারা মুক্তি দান করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল এই বন্দীদেরকে হত্যা করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শের সাথে, সিদ্ধান্তের সাথে আল্লাহর সিদ্ধান্তের মিল ছিল। তাই আমরা সূরা আনফালে দেখেছি, আমরা দার্স পেশ করে আসছি এই অংশটুকু, যে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলেন যে এই যুদ্ধবন্দীদেরকে হত্যা করা হোক। এরপর আমরা দেখি বদর যুদ্ধ থেকে পলায়নের সময় আবু সুফিয়ান বলেছিল পরবর্তী বছর এর প্রতিশোধ গ্রহণ করা হবে। বদরের প্রতিশোধ গ্রহণের জন্য কুরাইশ সর্দাররা তাদের যথাশক্তি নিয়ে তারা প্রস্তুতি গ্রহণ করল এবং তারা এই বলে প্রতিজ্ঞা করল যে বদরের প্রতিশোধ গ্রহণ করা না পর্যন্ত তারা গোসল করবে না। এভাবে আবু সুফিয়ান, ইকরিমা ইবনে আবু জাহল 3000 সৈন্য নিয়ে মদিনা অভিমুখে রওনা হলো। এরপর মদিনার নিকট উহুদ পাহাড় সংলগ্ন ভূমিতে ঘাঁটি স্থাপন করল। আপনারা যারা হজে গেছেন ইনশাআল্লাহ নিশ্চয় সবাই উহুদের জায়গাটা দেখে আসছেন। মদিনায় গেলে সবাইকে কুবা মসজিদ, কিবলাতাইন মসজিদ, তারপর উহুদ প্রান্তর এগুলা দেখানো হয়। আর যারা নিজেরা ইচ্ছা করে বদর প্রান্তরে যেতে চান তারা নিজেরাই সেই সফরের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা আমাকে বদর প্রান্তর দেখিয়েছেন। আমার খুব ইচ্ছা ছিল এত পড়াশোনা করে
যে ওই জায়গাটা দেখে আসি। তো আমি 3-4 বছর আগে যখন উমরায় গেছিলাম তখন এই বদরের প্রান্তরটা দেখে আসছি, এবং যে 14 জন সাহাবী তারা শহীদ হয়েছিলেন একটা পিলারের মধ্যে তাদের 14 জনের নাম লিখে আছে। এবং একদিকে যে আবু জেহেল, উতবা, সাইবা সহ যে কয়জন কাফির কুরাইশরা মারা গেছে তাদের একটা বিরাট গর্ত করে তাদেরকে সেখানে চাপা দেয়া হয়েছে, এই কাফির নেতাদেরকে। এগুলাও সেখানে দাঁড়িয়ে দেখার সুযোগ হয় না, শুধু গাড়িতে চড়েই দেখা হয়। যেহেতু আমরা চেয়েছিলাম যে একটুখানি আমরা দাঁড়াবো দেখবো, কিন্তু দেখি পিছনে আমাদের পুলিশের গাড়ি। তারা বলে যে ওইখানে দাঁড়ানোর কোনো নিয়ম নেই। এর কারণ হলো বিভিন্ন দেশের মুসলমানরা যাদের জ্ঞানের অভাব তারা ওইখানে এসে শিরক করে বসে। এই সমস্ত এলাকায় এসে তারা মাথা টেকায়, কান্নাকাটি করে, এইসব করে। তো সেজন্য যাতে শিরক না হয়, শিরকের রাস্তা বন্ধ করার জন্য সৌদি সরকার খুব বদ্ধপরিকর, এবং এজন্য তারা কঠোর ব্যবস্থা নিয়েছে। তো এরপর হলো যখন এই কাফেররা উহুদের প্রান্তরে এগিয়ে আসে, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 700 মুসলিম সৈন্য নিয়ে হিজরি 3য় সনের শাওয়াল মাসের 6 তারিখে মদিনা হইতে আগমন করেন, শত্রুদের মুখোমুখি হন, এবং উভয় পক্ষে বিশাল যুদ্ধ সংঘটিত হয়। কিন্তু এই যুদ্ধের জয় পরাজয় কিছুই ছিল না। প্রথম দিকে মুসলমানদের জয় জয়কার হয়েছিল, এবং যে কোনো কারণেই হোক একটা ভুলের জন্য যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা নির্দেশ অমান্য করে সাহাবায়ে কেরামরা গনিমতের মাল নিতে লাগলেন, তখনই খালেদ ইবনে ওলীদ রাস্তার মোড় ঘুরিয়ে পিছন দিক থেকে এসে তিনি মুসলমানদের উপর বিক্ষিপ্তভাবে আক্রমণ শুরু করলেন, যার ফলে মুসলমানরা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। এবং এটাই ছিল নির্দেশ অমান্য করার জন্য শেষ পর্যন্ত এই জয়ের অবস্থা পরাজয়ের রূপ নিল। এমনকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আহত হয়ে একটা গর্তে গড়িয়ে পড়লেন, তার দাঁত মুবারক শহীদ হলো, শরীর থেকে রক্ত বের হলো। কাফের দল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে না দেখিয়া চিৎকার করে উঠল যে রসুল্লাহ নিহত হয়েছেন। আর এই সংবাদ শুনে মুসলমানদের মধ্যে যে শক্তিটা ছিল সেই শক্তিটাও নিস্তেজ হয়ে গেল। তারা সবাই অস্থির হয়ে গেলেন, শরীরের শক্তি হারিয়ে ফেললেন। কিন্তু আসলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই নিহতের খবরটা ছিল ভুয়া, এবং মুসলমানদের মনোবল নষ্ট করে দেওয়ার জন্য এটা ছিল আরেকটা চাতুরি। কিন্তু আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিরাপদে রাখেন, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দোয়া করেন, ইয়া আল্লাহ, এরা যেন এই পর্যন্ত আসিতে সক্ষম না হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হয়ে শত্রুদিগকে পিছনে সরে যেতে বাধ্য করেন। এরপর আবু সুফিয়ান জিজ্ঞেস করে, মুহাম্মদ জীবিত আছে কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিষেধ করেন যে কোনো উত্তর দিও না, উত্তর দিও না। আবু সুফিয়ান আবার জিজ্ঞেস করে, আবু বকর ও ওমর আছে কি? এ প্রশ্নের উত্তরেও নীরব থাকা হলো পলিসির জন্য। তারপর যখন আবু সুফিয়ান বলল ওরা তো সবাই মারা গেছে, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্যের সীমা ভেঙে গেল। তিনি বলে উঠলেন, হে আল্লাহর শত্রু, আমরা সবাই জীবিত আছি। আবু সুফিয়ান জয়ধ্বনি তুলল, বলল, উলু হুবল, তার দেবতার নাম নিয়ে বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শিক্ষায় উপস্থিত সাহাবাগণ বললেন, আল্লাহু আলা আল্লাহু ওয়া আজাল। তারপর আবু সুফিয়ান এই বলে চলে গেল, যুদ্ধে কখনো জয়ী হতে হয়, কখনো পরাজয় বরণ করতে হয়। তোমরা মুসলমানদের লাশ মর্মান্তিক অবস্থায় দেখবে। এটা বলে সে বিদায় নিয়ে গেল এখান থেকে। সে ভাবছিল যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দুনিয়া থেকে চলে গেছেন, এই সাথে আবু বকর, ওমর, ইসলামের বড় বড় যারা নেতা তারা চলে গেছেন। কিন্তু
সে যখন এ ধরনের বাক্য উচ্চারণ করল, হযরত ওমর ছিলেন এত সাহসী বীর, তিনি আর নীরব থাকতে পারলেন না। তিনি তার জবাবে জবাব দিয়ে দিলেন। এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন শত্রু কর্তৃক আক্রান্ত ছিলেন, তখন তার হেফাজত করার জন্য যে সমস্ত বুজুর্গ প্রাণপণে চেষ্টা করেন, এর মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। অপরাপর বুজুর্গদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর ইবনুল আওয়াম, হযরত হারেস ইবনে সুম্মাও ছিলেন। সুবহানাল্লাহ। এইভাবে হযরত ওমর, আবু বকর, তালহা সবাই মিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে একটা প্রাচীরের মতো, মানুষ হয়ে তারা একটা প্রাচীরের মতো ওয়াল দাঁড় করাইয়া দিলেন আল্লাহ রসুলকে ভিতরে রেখে, যাতে কোনো অবস্থায় শত্রুদলের তীর বল্লম এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কোনো ক্ষতি সাধন করতে না পারে। এটা ছিল মুসলমানদের এবং আল্লাহর প্রিয় বান্দাদের যে এত বড় সাহসিকতা, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি যে মহব্বত আর ভালোবাসা, সেটা মুখে বলা যতটুকু সহজ, জীবন যখন দেয়া হয়, জীবন তো মাত্র একটাই মানুষের, একবার যদি মৃত্যু হয়ে যায় আর পৃথিবীতে পুনরায় আসার কোনো রাস্তা নেই। কিন্তু এই মর্দে মুজাহিদরা হযরত আবু বকর, ওমরের মতো এবং তাদের যে সঙ্গী সাথী যে সাহাবায়ে কেরামরা নিজেদের স্ত্রী, ছেলে, মেয়ে, ঘর বাড়ি, ভাই বিরাদ সব আল্লাহর জন্য তারা বিসর্জন দিলেন। সুবহানাল্লাহু তাআলা। এবং তারা এই পরীক্ষায় এমনভাবে তারা উত্তীর্ণ হলেন যে এই পৃথিবী তার সাক্ষী যে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য তাদের যে মহব্বত আর ভালোবাসা কি পরিমাণ ছিল, সেটা আজ পর্যন্ত আমরা এই ইতিহাস ঘাটালে আমরা এখান থেকে মুসলমানরা শিক্ষা নেই, আমাদের ইমানের চেতনা বৃদ্ধি পায় এবং মনে হয় যেন আমরা তাদের সাথে এগিয়ে যাই এবং ইমানের শক্তি আমরা আরো বৃদ্ধি করার চেষ্টা করি। বনু নজির এবং পরীক্ষা যুদ্ধেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ করেন। এরা ছিল উভয় গোত্র ইহুদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উভয় গোত্রের সহিত সন্ধি করেন, কিন্তু বদর যুদ্ধের পর কাইনুকা গোত্রের লোক সন্ধির শর্ত ভঙ্গ করায় তাদেরকে দেশান্তর করা হয়। বনু নজিরের লোকেরা হীন তৎপরতায় মেতে উঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, সিদ্দিকে আকবর এবং ওমর ফারুককে সঙ্গে নিয়ে তাদের মহল্লায় গমন করেন। তারা ইবনে জাহশ নামক এক ব্যক্তিকে সাদের উপর এই উদ্দেশ্যে পাঠিয়ে দেয় যে উপর থেকে ভারী একখানা পাথর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর নিক্ষেপ করবে। হায়রে! আল্লাহ রসুলের সাথী ছিলেন হযরত আবু বকর এবং ওমর। তিনি সদা সর্বদা এই দুইজন বন্ধুকে নিয়ে চলতেন। ইহুদিদের সাথে চুক্তির জন্য এই প্রাণপ্রিয় দুই বন্ধুকে নিয়ে তিনি গেলেন এবং তারা এই সুযোগে চক্রান্ত করলো। ইহুদিদের চক্রান্ত যে কত নাজুক, কত ঘৃণার, যে আল্লাহ রসুলকে তারা দাওয়াত দিয়ে নিছে এবং একটা বসার জায়গা ঠিক করেছে একটা বাড়ির ছাদের নিচে, এবং আগে থেকেই তারা প্ল্যান করেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন হযরত আবু বকর ওমরকে নিয়ে এখানে বসবেন এবং কথাবার্তায় তিনি গভীর মনোযোগ দিবেন, সেই সময় একজন লোক ছাদের উপর উঠে বিরাট একটা পাথর ধাক্কা দিয়ে আল্লাহ রসুলের উপর ফেলে দেবে এবং সাথে সাথে তাকে হত্যা করে নেবে। কিন্তু আমরা দেখি কাফের, মুশরিক, ইহুদি, ইসলামের শত্রুদের তাদের পরিকল্পনা সদা সর্বদাই ব্যর্থ হয়েছে। এ সময় তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে এই খবরটা তিনি পৌঁছায় দেন
আল্লাহ রসুল একথা শোনার সাথে সাথেই সেই জায়গাটা ছেড়ে তিনি চলে যান। তারপর এই উভয় গোত্রকে দেশান্তর করার ব্যাপারে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দেন। যেহেতু আমরা দেখি সবসময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় একটু নরম ছিলেন, পরামর্শগুলা একটু নরম থাকত। আর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব তেজস্বী ছিলেন। ইসলামের ব্যাপারে তার পরামর্শগুলো ছিল খুবই দীপ্তময়, খুবই তেজস্বী। আল্লাহ রসুলকে যারা এইভাবে দাওয়াত দিয়ে নিয়ে হত্যা করার চক্রান্ত করে, এদেরকে কিভাবে এখানে রাখা যায়? তাই তিনি পরামর্শ দিলেন যে এই ইহুদি দলকে এখান থেকে যেন চিরদিনের জন্য বিতাড়িত করে দেয়া হয়। হিজরি ৫ম সনে পরিখা যুদ্ধ সংগঠিত হয়। ১০,০০০ ফৌজ নিয়ে আবু সুফিয়ান মদিনা আক্রমণের উদ্দেশ্যে আসে। দেখেন, কোনো শান্তি নেই। আমরা সিরিয়ায়ও পড়ে আসছি, জেনে আসছি যে একটার পর একটা যুদ্ধ লেগেই আছে। মুসলমানদেরকে তারা কোনোভাবেই শান্তি দিবে না। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু ইমানদারদের সাথে রয়েছেন, আল্লাহ তাআলা বলছেন সবসময় ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। আর আল্লাহ তাআলা বলছেন যে আমি মুমিনদের সাথে আছি। অতএব এত আক্রমণ, এত নির্যাতন, তারপরও আমরা দেখি তারা মুসলমানদের কোনো ক্ষতি সাধন করতে পারেনি। সুবহানাল্লাহ। যখন আল্লাহ রসুল শুনলেন যে আবু সুফিয়ান বিরাট বাহিনী নিয়ে এগিয়ে আসছে, তখন তিনি সাহাবীদের সাথে পরামর্শ করেন যে কি করবেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অপরাপর সাহাবীগণ পরীক্ষা খনন করার কাজে লেগে যান এবং এই পরীক্ষা খননের জন্য যে পরামর্শ ছিল, এটা ছিল একজন সাহাবী যিনি সম্ভবত ইজিপ্ট থেকে আসছেন। তো তিনি এই পরামর্শটা দিলেন যে জায়গায় মুসলমানরা অবস্থান করবে সেই জায়গার সামনে গভীরভাবে একটা নালার মতো করে গর্ত করা হবে এবং এইভাবে একটা প্রাচীর তৈরি হয়ে যাবে, যার ঝিঙ্গায়ে কোনো অবস্থায় কাফির সৈন্য মুসলমানদেরকে আক্রমণ করতে পারবে না। এটা ছিল আরবের জন্য একদম নতুন একটা পরিকল্পনা, যুদ্ধ পরিকল্পনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যখন তিনি সবার সাথে পরামর্শ করলেন এবং এই সাহাবী যখন এই পরামর্শটা দিলেন, এটা গ্রহণযোগ্য হলো এবং সবাই মিলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি নিজেও এই গর্ত খননের কাজে তিনি লেগে যান। আর অত্যন্ত বাহাদুরির সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই দায়িত্ব তিনি পালন করেন। একদা কাফেররা সেই পথ দিয়ে আক্রমণ চালাইলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জুবাইরকে সঙ্গে নিয়ে শত্রুর মোকাবিলা করেন। শত্রু দল ব্যর্থ হয়ে চলে যায় আর তারা কোনো অবস্থায় সামনে এগিয়ে আসতে পারে না। তো প্রিয় বোনেরা আমার, আমরা দেখি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে সাথে তিনি থাকতেন, কিভাবে তিনি সুন্দর সুন্দর পরামর্শগুলো তিনি দিতেন এবং এই পরামর্শগুলোর সাথে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শটা মিলে যেত। এটা ছিল একটা আশ্চর্যজনক একটা ব্যাপার। এরপর আমরা দেখি হিজরি ৬ষ্ঠ সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ১৪০০ সাহাবী নিয়ে কাবাগরের জিয়ারতের উদ্দেশ্যে গমন করেন। যেহেতু তিনি জিয়ারতের উদ্দেশ্যেই যাইতেছিলেন, তাই সবাইকে তিনি নির্দেশ দেন যে সবাই যেন খালি হাতে যায়, যেহেতু উদ্দেশ্য হলো উমরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলহুলাইফা নামক স্থানে পৌঁছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
শত্রুদের দেশে নিরস্ত্র অবস্থায় যাওয়া ঠিক হবে না। হযরত ওমরের পরামর্শ গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে সমরাস্ত্র আনালেন। শত্রু চাক্ষুষ, এরা শত্রু একদম খালি হাতে উমরার পোশাকে শত্রু দেশে যাওয়াটা কোনো অবস্থায় নিশ্চিন্ত নয়, উচিত নয়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই বিজ্ঞ পরামর্শ দিলেন, তিনি সেটাকে গ্রহণ করলেন। মক্কা থেকে 2 মঞ্জিল দূরে থাকতেই আবু সুফিয়ান এক ব্যক্তি মারফত সংবাদ জানালো যে মক্কাবাসীগণ তারা শপথ করেছে কোনো অবস্থায় মুসলমানদেরকে মক্কায় উমরা করতে দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের পরামর্শে হযরত উসমানকে দূত হিসাবে মক্কায় প্রেরণ করেন। হযরত উসমান মক্কায় পৌঁছে 3 দিন পর্যন্ত অবস্থান করেন, কিন্তু তারা তাকে আটকায় রাখে হযরত উসমানকে, এবং কোনো ধরনের কোনো সমঝোতায় তারা আসে না। তারপরে রিউমার আসে যে হযরত ওসমানকে হত্যা করা হয়েছে। যখন এই সংবাদটা আসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মনটাও খারাপ হয়ে গেল। তিনি হযরত উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাতে একটি বৃক্ষের নিচে জেহাদের বায়াত নিলেন। এটাই ছিল ইসলামের ইতিহাসে বাইয়াতে রেজওয়ান নামে অভিহিত। এবং হযরত ওমর থেকে নিয়ে হযরত আবু বকর যারা ছিলেন উপস্থিত, সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাতে সবাই বায়াত নেন জীবন দেওয়ার জন্য। এই বায়াত কিন্তু মনে রাখবেন যেমন তেমন বায়াত নয়। মাত্র 1400 সাহাবী, মক্কা হলো কাফেরদের দখলে, এবং সেই মক্কায় গিয়ে যুদ্ধ করবেন। এর মানে হলো সবাই জীবন দিয়ে দিবেন আল্লাহর জন্য, কিন্তু তারা কোনো পরোয়া করলেন না। সবাই তারা যারা উপস্থিত ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাতে সবাই বায়াত নিলেন নিজের জীবন সঁপে দেওয়ার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম থেকে এই জিহাদের চিন্তা করেছিলেন এবং এর জন্য গুড়া ইত্যাদি সংগ্রহ করেছিলেন। প্রিয় বোনেরা আমার, কত আশ্চর্য! এত সাহাবী ছিলেন, কিন্তু তিনি ছিলেন এখন ব্যতিক্রমধর্মী। প্রথম থেকেই তিনি কিন্তু চিন্তা করেছিলেন যে শত্রুদের দেশে আমরা যাব শূন্য হাতে, এটা কিভাবে হয়। তাই ওমরের পরামর্শেই কিছু অস্ত্রশস্ত্র, হালকা অস্ত্র সাথে ছিল। হযরত ওসমানের ব্যাপারে, শহীদ হওয়ার ব্যাপারে যে সংবাদটা আসে, শোনা মাত্রই হযরত ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে বায়াত করেন। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে জীবিত আসলে মুসলমানরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর কাফেরদের সাথে সন্ধি চুক্তি হয়, এবং এই সন্ধি ছিল হুদাইবিয়ার সন্ধি। মনে রাখবেন, বায়াতকে বলা হয় বাইয়াতে রেজওয়ান, আর যে সন্ধিটা হয় সেই সন্ধিটা ছিল হুদাইবিয়ার সন্ধি। আর এই সন্ধিটা ছিল এত গুরুত্বপূর্ণ যে এই সন্ধির ফলেই, যদিও আপাত দৃষ্টিতে মনে হয়েছিল যে এই সন্ধিটা মুসলমানদের জন্য ক্ষতিকর, যেহেতু 2টা শর্ত ছিল, আমরা এটা সিরায় আলোচনা করে আসছি। একটা হলো যে এখান থেকে এই বছর ফিরে যেতে হবে মুসলমানদের, এই বছর উমরা করতে দেয়া হবে না। এটা ছিল খুবই দুঃখজনক এবং মানহানিকর আপাত দৃষ্টিতে, যে মুসলমানরা বারবার রিকোয়েস্ট করতেছেন যে আমরা যুদ্ধের জন্য আসিনি, আমরা শুধু উমরা করে এখান থেকে ফিরে যাব। কিন্তু এরপরও কাফিররা এত বেশি একগুঁয়েমির পরিচয় দিল যে তারা কোনো অবস্থায় মুসলমানদেরকে উমরা করতে দিবে না, ফিরে যেতে হবে। এটা ছিল সন্ধির একটা শর্ত। আর আরেকটা শর্ত ছিল যেটা মুসলমানদের জন্য ছিল অত্যন্ত দুঃখকর এবং মর্যাদাহানিকর আপাত দৃষ্টিতে, সেটা ছিল যে
যে সমস্ত মুসলমানদের থেকে যদি কেউ কাফেরদের কাছে চলে যায় তাইলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে না, আর কাফেরদের কেউ যদি দিন গ্রহণ করে মুসলমানদের মাঝে আসে তাইলে তাকে ফিরিয়ে দিতে হবে। এটা ছিল একটা অযৌক্তিক একটা কথাবার্তা। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেহেতু জানেন যে এর রেজাল্ট ভালো আসবে, যেহেতু এদেরকে মানানো যাবে না, সেজন্য তিনি এই শর্ত মেনে নিলেন। কিন্তু ওই দিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নাচুর বান্দা হয়ে বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে তিনি একটু বিতর্ক শুরু করে দিলেন, যেটা মানা যাবে না, এটা কিভাবে মেনে নিতে পারি, আমরা তো সত্যের উপর আছি। এইভাবে তিনি বারবার তর্ক হলেন এবং শেষ পর্যন্ত যতদিন তিনি জীবিত ছিলেন তার জবানিতে তিনি বলতেন যে আমার এই ঘটনাটি যখনই মনে আসে, আমি আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করেছি, উনার মুখের উপর কথা বলেছি, তখন তিনি খুব বেশি কান্না করতেন যে তার দাড়ি মুবারক ভিজে যেত কান্নায়, অস্থির হয়ে যেতেন। কিন্তু যখন সূরা ফাতিহা নাজিল হয়, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন যে মুসলমানদের বিজয়ের খবর, যে অচিরেই বিজয় আসবে, এবং সেটা ছিল মক্কা বিজয় মাত্র 2 বছরের মধ্যে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত ওমরকে ডেকে বলেন, হে ওমর শুনো, সারা দুনিয়ার সমস্ত সম্পদ যদি লাভ করি তার চাইতেও বেশি খুশি আজকে আমি, এই শুনো আল্লাহর বাণী। তখন তিনি এই আয়াতটা হজরত ওমরকে তিনি জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো এভাবে আমরা দেখি যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ব্যবহারের জন্য তিনি খুব অনুতপ্ত থাকতেন, তিনি ক্ষমা প্রার্থনা করতেন এবং তিনি সেজন্য পরবর্তী সময়ে তিনি রোজা রাখলেন এবং অনেক দান সাদাকা তিনি করলেন। সুবহানাল্লাহ। আর এই সন্ধিনামায় হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তখত ছিল, উনিও সাইন দিয়েছেন আল্লাহ রসুলের নির্দেশে। তাইলে আমরা দেখি মানুষের দ্বারা ভুল হয়, এটা স্বাভাবিক, কিন্তু ভুলের উপর দাঁড়িয়ে থাকাটা একজন মুমিনের কাজ নয়। হজরত ওমরের মতো মানুষ তিনি এই দিন যে একটা উত্তেজনাকর অবস্থায় তিনি আল্লাহ রসুলের সামনে যে একটু কথাবার্তা বলেছেন, সারা জীবন তিনি ছিলেন অনুতপ্ত, আল্লাহ রসুলের কাছে তিনি তো মাফ চেয়েছেন, তদুপরি তিনি দান সদকা করেছেন আল্লাহর রাস্তায়, তিনি রোজা রেখেছেন, আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন। এবং ঘটনাটা এমন প্যাথেটিক ছিল যে ওই সন্ধিটা লিখা অবস্থায় আবু আবু নামটা এই মুহূর্তে মনে আসছে না, উনি যখন শিকল পরা অবস্থায় আহত চিহ্ন নিয়ে আসছেন মুসলমানদের কাছে আশ্রয় নেওয়ার জন্য, দ্বীন ইসলাম গ্রহণের অপরাধে কাফিররা তাকে এত অত্যাচার করেছে, কিন্তু এই অবস্থায় সাথে সাথে তারা বলছে যে না, আমরা সন্ধি শর্তে একমত হয়েছি যে কেউ যদি ইসলাম গ্রহণ করে মুসলমানদের কাছে আসে তাকে ফিরিয়ে দিতে হবে। এবং এই অবস্থায় যখন তাকে ফিরিয়ে দেয়া হলো তখন মুসলমানদের কষ্ট যে কি পরিমাণ বেড়ে গেল, এটাই ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে অন্যতম কারণ। বারবার তিনি যে রিকোয়েস্ট করেছিলেন যে এই শর্তটা কেমন একটা শর্ত, কিন্তু আল্লাহ আর আল্লাহ রসুল সবচেয়ে ভালো জানেন কল্যাণ কোন দিকে। আল্লাহ তাআলা সেটা মুসলমানদের জন্য লিখে রেখেছেন, যদিও বর্তমান অবস্থায় মনে হয়েছে এটা একটা মুসলমানদের জন্য অপমানকর অবস্থা, দুঃখজনক অবস্থা, নাজুক অবস্থা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরের পর যে রেজাল্টটা দেন সেটা কিন্তু অনেক বেশি। সুবহানাল্লাহ। তো আমরা এখান থেকে এই শিক্ষা নিব যে সবরের রেজাল্ট এখনো যদি আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, যে কোনো অবস্থায় আমরা যদি সবর করতে পারি আল্লাহর জন্য, ইনশাআল্লাহ এর প্রতিফল আল্লাহ তাআলা দুনিয়ায় অনেক বেশি দিবেন আর আখিরাতে তো বিপুল দান করবেন, যেটা চিন্তাও করা যায় না, কল্পনাও করা যায় না। তারপর যে শিক্ষাটা আমরা নেব
যে হজরত ওমরের জীবনের প্রতিটা পদক্ষেপই হলো আমাদের জন্য শিক্ষণীয়। যে এই যে ঘটনাটা, তিনি আজানের ব্যাপারে যে পরামর্শটা দিয়েছেন, সাহাবায়ে কেরামরা স্বপ্নে দেখেছেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেটাকে বাস্তবায়ন করেছেন, এটাও ছিল হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ। তো যাদের অন্তর ইমানের রৌশনীতে পরিপূর্ণ, ইমানের বলে যারা বলিয়ান, ইমানের নূরে যাদের হৃদয় আলোকিত, সেই মানুষরা যা বলবে আল্লাহর হুকুমের সাথে সেটা মিলে যাবে। সুবহান আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। আমরাও যদি সাধারণ মুসলমান, কিন্তু আমরা যদি আমাদের ইমানকে মজবুত করি, পরিচ্ছন্ন করি, যাবতীয় কালেমা থেকে, ময়লা থেকে, অপবিত্রতা থেকে আমাদের অন্তরকে যদি আমরা ধুয়ে মুছে পরিষ্কার করি, ইনশাআল্লাহ তাআলা আমাদের কথা, আমাদের কাজের মধ্যে তখন আর কোনো পার্থক্য থাকবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় সম্মানিত করবেন, আর আখিরাতে তিনি এত বিপুল কল্যাণ, বিপুল সম্পদ দান করবেন যে যেটা লাভ করে আমরা আনন্দিত হব এবং আমরা অত্যন্ত খুশি হয়ে যাব, যে যেটা আমরা ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। এজন্যই আমরা আল্লাহ রসুলের সিরা, খোলাফায়ে রাশেদিনের জীবন নিয়ে আমরা আলোচনায় আসছি, যাতে আমরা নিজেদেরকে পরিবর্তন করে সিরাতুল মুস্তাকিমের পথে এগিয়ে যেতে পারি, যার ফলাফল হবে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই চিরস্থায়ী জান্নাতের মেহমান হিসাবে গ্রহণ করুন। এই দোয়া নিয়ে আজকের মতো এখানেই আলোচনা শেষ করছি।